আর দ্বিতীয় নাম্বার কাজ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি তোমার পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। আজকে দুনিয়ার জমিনে তাকাইলে দেখা যায় আর সন্তান তার মার সাথে খারাপ আচরণ করে, সন্তান তার বাবার সাথে খারাপ আচরণ করে, সন্তান তার বাবাকে ধমক মারে, সন্তান তার মাকে ধমক মারে, মা বাবার সাথে সন্তান ভালো আচরণ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমার মা যদি তোমার কষ্টের কারণে, তোমার ব্যবহারের কারণে তোমার মা যদি ওয়ালা তানহারহুমা উফিউ, তোমার মা যদি উফ শব্দ পর্যন্ত যদি করে, তাহলে তোমার জিন্দেগি শেষ, তুমি বরবাদ হয়ে যাইবা। এই জন্যে পিতা মাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। আজকে দুনিয়ার জমিনের দিকে তাকালে দেখা যায়, ও বান্দা তুমি তোমার মার সাথে খারাপ আচরণ করো, একটু টাকা পয়সা হওয়ার পরে মার সাথে আর মাকে মা বলে ডাকে না, শ্বশুর শাশুড়িকে মা মা বলে ডাকতে থাকে, শ্বশুরকে বাবা বলে ডাকতে ডাকতে মুখের মধ্যে ফেনা উঠে যায়। আর শ্বশুরি আম্মাকে মা মা বলে ডাকতে ডাকতে মুখের মধ্যে ফেনা চলে আসে। কিন্তু যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, ওই মাকে আর মা বলে ডাকার সময় পায় না। ও বান্দা, এই নিয়ামত যদি দুনিয়া থেকে চলে যায়, একবার যদি এই নিয়ামত দুনিয়ার জমিন থেকে একবার যদি চলে যায়, এই মাকে আর মা পাইবা না, এই বাবার বাবা পাইবা না। কারণ এই দুনিয়ার জমিনে তোমার মা তোমাকে এত কষ্ট করে দুনিয়ার মধ্যে বানাইলো, তোমাকে এত কষ্ট করে তোমার বাবা তোমাকে পড়ালেখা করাইলো, তোমাকে মানুষের মতো মানুষ বানাইলো। তুমি আজকে সেই মা বাবার সাথে তুমি খারাপ আচরণ করতেছ, তোমার মাকে তুমি ধমক মারো, বাবাকে তুমি ধমক মারো। ও যুবক, তুমি যখন ছোট ছিলা, তুমি তখন দুনিয়ার জমিনে তুমি যখন প্রথম আসছো, তোমার মা সারা রাত্র যখন তুমি রাতের কোনো গভীরে তুমি যখন প্রস্রাব বিছানার মধ্যে তুমি যখন করে দিতা, ও যুবক, তোমার মা তোমাকে ওই শুকনা জায়গার মধ্যে শোয়াইয়া, তোমার মা তোমাকে ওই শুকনা জায়গার মধ্যে শোয়াইয়া, তোমার মা ওই ভিজা জায়গার মধ্যে রাত্রে ঘুমাইছে। আজকে তুমি তোমার সেই মার সাথে তুমি খারাপ আচরণ করো, সেই মার সম্মান তুমি বুঝো না, সেই মাকে তুমি মূল্যায়ন করতে তুমি জানো না। এর যুবক, আল্লাহর গোলাম, এই মা তোমার জন্য কত চিন্তা, কত পেরেশান।